মায়ের জাতি হিসাবেও যদি আমরা মেয়েরা হয়েও থাকি, এরপরেও দেখা যাচ্ছে যে পুরুষ শাসিত সমাজ আবার নতুন করে চলে আসছে। হ্যাঁ, তো মায়ের জাতি হিসেবে তো আমরা জন্মগত থেকেই আমরা মায়ের জাতি হিসেবে পরিচিত, সকল নারী জাতির ক্ষেত্রেও এবং পুরুষ জাতির ক্ষেত্রেও সমাজে। এরপরে কেন আমরা নারী হিসেবে মর্যাদা পাই না? আমাদের শুধুমাত্র যখন দেশে কোনো কাণ্ড ঘটে, কোনো রকম ব্যভিচার ঘটে, তখন দেখা যায় যে নারীকে শুধুমাত্র শারীরিক দিক থেকেই বিচার করা হয়। দেখতে পাচ্ছেন যে এই দুনিয়াতে এখন সব দেশে মারামারি, কাটাকাটি, এবং বাংলাদেশে মুসলিম একটি প্রধান দেশ হওয়ার পরে 98% মুসলিম দেশ হওয়ার পরে এরপরেও দেখছেন এমন এমন মানে ব্যভিচার হচ্ছে মানুষের মধ্যে, এমন এমন অপরাধ হচ্ছে, এমন এমন জুলুম হচ্ছে যা অসহনীয়, অসহ্যকর, মেনেই নেওয়া যায় না। এমন কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট শিশুরা ধর্ষণ হচ্ছে, পাশাপাশি নারীরাও ধর্ষণ হচ্ছে। হ্যাঁ, তো একটা নারী কি তার মায়ের মতো তার কাছে মনে হয় না? কোনো পুরুষের কাছে শুধু তাকে শারীরিক দিক থেকে মানে দুর্বল বলে সেই নারীকে ধর্ষণগত কারণ ঘটিয়ে থাকে, ব্যভিচার ঘটিয়ে থাকে এবং নারী নির্যাতন করে থাকে, তাকে সঙ্গম হরণ করে থাকে, শুধুমাত্র শারীরিক দিক থেকেই তাদের বিচার করা হয়। আজকে সবটুকু জানবো এই ভিডিওতে। তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো সেদিন আমি ভিডিও করেছিলাম যে নারী হওয়া কি দোষের কোনো কারণ? আমার তো মনে হয় এখন একটাই উত্তর খুঁজে পাবো যে নারী হওয়া মনে হয় দোষের কারণই। তো কিছু ক্ষেত্রে মায়ের জাতি হিসেবে আমরা কিছু নারীরা আছি যে মায়ের জাতি হিসেবে আসলে ভূমিকা রাখতে পারছি না। হ্যাঁ, মায়ের জাতি হিসেবে সম্মানটা আর পাচ্ছি না নিজেদের কিছু কারণে। দেখতে পাচ্ছেন সবকিছু দুনিয়াতে ওপেন হয়ে গেছে। তো নারীদের পোশাক আশাক থেকে শুরু করে নারীদের জীবনধারা যে এখন চলমান, যে আগে নারীরা কিন্তু ব্যবসা করতো না। হ্যাঁ, পুরুষের ওপর ডিপেন্ড করে এবং পুরুষের ওপর, তাই বলে আমি বলছি না যে নারী ব্যবসা করা খারাপ জিনিস, এটা আমি বলছি না। তো নারী তখনই ব্যবসা করতে পারে যখন পুরুষদের ঘরে কোনো পুরুষের কর্তৃত্ব নাই, কোনো ভাই নাই, স্বামী নাই, বাবা নাই, তখন একটা নারী অবশ্যই নিজেকে চালানোর জন্য অনলাইনে ব্যবসা করতে পারে। অনলাইনের ব্যবসার কথা বলছি। সে কারো মাধ্যমে কাউকে রেখে সে পোশাক আশাক দেখাতে পারে, নিজেকে একটু শালীনভাবে প্রচার করে এবং নিজেকে অনুপস্থিত রেখেও জামা কাপড়ের অনলাইনের যে বিজনেস করা যায়, জামা কাপড় দেখানো যায়, শো করা যায় অনেকভাবে। তো সেই ব্যক্তি নিজেও হেফাজতে থাকলো এবং নিজেকেও রাখলো, এভাবেও বিজনেস করতে পারে। আবার সে শালীন পোশাক ধারণ করে অনেক জামা কাপড় পরে, হিজাব পরেও অনেকে মুখ ঢেকে, অনেকে মুখ না ঢাকা ছাড়াও পোশাক আশাক দেখতে পারে। তো এসব ভিডিওতে যদিও পাবলিশ হয়ে যায়, এই ভিডিওতে পুরুষ মানুষ এবং মহিলা মানুষ উভয়ই দেখে। যদি শালীন পোশাক পরে তাও এটা মেনে নেওয়ার মতোই, কিন্তু অনেকে দেখা যায় যে উগ্রভাবে একদম ওপেনলি সবকিছু ওপেন হয়ে গেছে বলে মোবাইলের কারণে এখন ব্যবসাটাও দেখা যায় যে পণ্য বিক্রি করার সাথে মডেলিং করাটা বেশি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সানভিজ বাই তনি, আরো কিছু কিছু মহিলারা আছে। তারপর আমি অনেকের নাম জানি না। ওইসব মহিলারা অনেক ধরনের, দেখতেই তো পাচ্ছেন আপনারা যে অনেক ধরনের এই চলে আসে তারা অনলাইনের মধ্যে, তাদের মধ্যে উগ্রতার পরিমাণটাই বেশি দেখা যায়। তারা আসলে মডেলিং করে বেড়ায়, তাদের ব্যবসা তো হচ্ছেই না। দেখা যায় যে বদনামের কারণে তারা আরো ভাইরাল হয়ে এই ভিডিওগুলো চলে যায়। তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়জন আর দেখে? হ্যাঁ, ভালো কথা বলি, ভালো কাজ করি বলে হয়তোবা অনেকের কাছে সেটাই ভালো লাগে না, এজন্য দেখেও না এবং কোনো কমেন্টও না। আর যদিও কমেন্ট দেয়, এমন ব্যাড কমেন্ট, যে ব্যাড কমেন্টের যোগ্যই না আমি, সেই রকম ব্যাড কমেন্ট দিয়ে থাকে। ব্যাড কমেন্ট কেউ আশা করে না, তারপরে দেখা যায় যে ব্যাড কমেন্টের আশাই কি ভিডিও ছেড়ে দিব? তা তো না। আমরা তো ভালো কাজের উদ্যোগের জন্যই ভিডিও করছি এবং সবাইকে তার জীবনের কথাগুলা ভিডিওর মাধ্যমে আমার নিজের কথার মধ্য দিয়ে তুলে ধরি অনেকের কথা। তো নারী জাতি হিসেবে যখন আমরা কারোর কাছে মর্যাদা পাচ্ছি না, কিছুটা দুনিয়া ওপেন হওয়ার কারণে, আর এখনকার দেখা যায় যে নতুন করে পুরুষ শাসিত সমাজ, আইন শৃঙ্খলার অবনতির কারণে দেখা যায় যে দেশে ব্যয়বিচারটা বেশি হচ্ছে। তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন, তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব। ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে দেখতে থাকুন, একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আত্মীয় স্বজনকে, আপনার বন্ধু বান্ধবকে। তো যদিও আমরা মায়ের জাতি, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশে ধর্ষণের পরিমাণ
কমছেই না। দেশে ধর্ষণের পরিমাণ কেন কমছে না? আসলে মোবাইলগত কারণে অনেক ধরনের টিকটকের অনেক ধরনের দেখা যায় মানুষের পোশাক আশাকে মডেলিং করে উগ্রতা হয়ে উগ্র আচরণ করে, হ্যাঁ, মহিলারা বা মেয়েরা উগ্র আচরণ করে যখন ভিডিওগুলো তৈরি হচ্ছে, তাদের কিন্তু হয়তো ভিডিও চলে যাচ্ছে। এসব উগ্রতার ভিডিও তো পুরুষ মানুষরাই বেশি দেখে, হ্যাঁ। তো কিছু মেয়ে এসব হয়তোবা তার সেই সব টিকটকারদের শোভাকাঙ্ক্ষী হয়ে ভালো ভালো কথাগুলো লেখে, তারপরে হয়তোবা তারাও সেই রকম উগ্রতার নিয়ে হয়তোবা মা বাবার না কারণে অন্য জায়গায় গিয়ে হয়তোবা ফ্রেন্ড তৈরি করে দেখা যায় যে পোশাক আসে উগ্রতার মধ্য দিয়ে তাদের জীবনও নষ্ট হতে থাকে। এরকম ডিমোটিভেট ভিডিও কোনো অনলাইনে বিজনেস যারা করে, যেসব কিছু মহিলারা তারা করে এবং যারা টিকটকার আছে তারাই আসলে সমাজটাকে বেশি দূষিত করছে। এছাড়াও নারীদের দেখতে পাচ্ছেন চলাফেরার মধ্যে অনেকেই উগ্রতা চলে আসছে, প্যান্ট শার্ট পরিধান করে, সঠিক জায়গায় পরিধান না করে, হ্যাঁ, উগ্রতার ওয়েস্টার্ন ড্রেস পরে রাস্তায় বের হয়েছে বলে নারী হিসেবে আসলে যে আগের নারীরা, আপনারা দেখবেন যে আগের যে নারীরা ছিল পোশাক আশাকের কারণে একটা পুরুষ মানুষ তার কাছাকাছি আসতে বা তাকে কোনো কথা জিজ্ঞেস করতে গেলেও অনেকটাই মানে সংকোচ বোধ করতো। আর সেই সব মানুষকে তো কথা বলার সুযোগই পেত না, হয়তো বা গরিব দুই একটা মহিলাদের হয়তো বা উত্তক্ত করার চেষ্টা করতো, ইফটিজিং করার চেষ্টা করতো। দেখা যায় যে সেই সব মিডল ক্লাসের বা ধনী কোনো দুলালিকে কখনো তারা উত্তক্ত করতে সাহসও পেত না। তো আপনারা আমার নানু দাদুদের যুগের কথা বলছি। তো তখন পর্দাশীল মহিলারাও ছিল, হ্যাঁ, শালীন পোশাকধারী মহিলারাও ছিল, এবং সমাজটাও দেখবেন কনজারভেটিভ ছিল। এখন কনসার্ট করতে গেলে আপনাকে একটা মেয়ে দেখতেন তার মাকে, আজকে খবরে আমি দেখতে পাচ্ছি যে তার মাকে আইনের আওতায় নিয়ে আসছে, হয়তো তার শাসন কারণে তার শাসনটাকে, মা বাবার শাসনটাকে সে শোষণ বলে দাবি করেছে। তো এখনকার মেয়েরা একটু বড় হলে তারা একা চলতে চায়, বয়ফ্রেন্ড রাখতে চায় এবং একাই বিদেশে পড়ার জন্য উদ্যোগ। আগের মেয়েরাও পড়াশোনা করেছে, আমরাও পড়াশোনা করেছি, কিন্তু মা বাবার সবকিছুই আমরা মেনে নিয়েছি। তো দিন কি ভালো কাটছে না? এখনো পর্যন্ত ভালো আছি, ভালো দিন কাটতেছে। সামনে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে আমরা ভালোই থাকবো, ভালো আছি আর ভালোই থাকবো। তো আমরাও তো সেভাবে শালীন পোশাক পরিধান করি, চলাফেরা করেছি, আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর ভিক্ষায় অনেকটাই ভালো আছি। তো এখনকার মেয়েরা আসলে অল্পের মধ্যে সবকিছুই পেয়ে যেতে চায়, আর পেয়ে যায়ও। তো আমরা দেখা যায় যে একটা পেন্সিল নিয়ে লিখতে গেলে সেটাকে 1 বছরের মতো চালানো চেষ্টা করেছি, 1 বছরে চালানোর এই জিনিসটা আমরা নষ্ট করিনি। বই খাতা হালকা একটু ছিঁড়ে বা এদিক সেদিক হয়ে গেলে সেগুলোকে সুন্দর করে, তখন তো আঠার অতটা ছিল না, দেখা যায় যে ভাত দিয়ে বা কিছু বানিয়ে সেটাকে দিয়ে আমরা জোড়া লাগিয়ে সেটাকে পড়ার চেষ্টা করতাম। তো এখনকার ছেলে মেয়ে বা একটু রং এদিক সেদিক হলে আবার নতুন করে রং গুলাকে নিয়ে কালার বুক, কালার বক্স এগুলা কিনে নিয়ে আসে। তো আমরা তো অনেক কিছুই দেখতে পেয়েছি। তো কিছুটা কষ্টের মধ্যে যদিও মানুষ বড় হয়, তাদের জীবন আমি দেখলাম ভালোই কেটে যায়। এছাড়া যে আমি বিষয়টা নিয়ে আজকে কথা বলছি যে মায়ের জাতি হিসেবে জন্ম নেওয়ার পর এরপরও দেখা যাচ্ছে যে আমরা সম্মাননা হারাচ্ছি এইসব কিছু কারণে। আর আমাদের আইন শৃঙ্খলার অবনতি এতটাই হয়ে গেছে, পুলিশ কি কোনো কাজই করছে না, পুলিশের কোনো কাজ নাই, তাহলে প্রশাসন বাহিনীরা ওদেরকে টাকা দিয়ে কি হয়? দেশে দেখতে পাচ্ছেন দিনের পর, আমি তো খবর দেখতেই পারি না, যখন কোনো শিশু নির্যাতনের কথা লিখা থাকে কোনো কন্টেইনে, কোনো খবরে বা নারী নির্যাতনের কথা, তখন এইসব খবর সবাই তো সকালবেলা উঠেই দেশের খবরটা দেখার চেষ্টা করে। তো পত্রিকা বা ফেসবুকে বা ইউটিউব দেখার আসলে মনই উঠে গেছে, ব্রেনই উঠে গেছে। আসলে এই মোবাইল আমরা রাখি, যারা যেসব নারীরা আছে আসলে মানুষের খোঁজ খবর রাখার জন্য, মানুষের দুঃখ সুখ ঘুচানোর জন্য, এবং খবর দেখে কিছুটা নিজেরও নিরাপত্তা খুঁজি এবং সচেতন হওয়ার চেষ্টা করি। কিন্তু যতটাই দেখবেন মোবাইল আসুক আর যাই হোক আসুক বা দুনিয়াতে যত কিছুই আসুক, যতটাই আপনি সচেতন কিন্তু হচ্ছে পারছেন। এই সচেতনের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আগের মানুষ এতটা সচেতন ছিল না, এরপরে এইরকম ঘটনা। আমার তো মনে হয় এটা যে আইয়ামি জাহিলি যুগই মনে হয় চলে আসছে, এজন্য এতটা নস্বাদপূর্ণ খবর আমরা ফেসবুকে, ইউটিউবে দেখতে পাই। হ্যাঁ, আসলে আল্লাহ মাহবুদ ছাড়া আমাদের নারীদের মনে হয় বাঁচানোর মতো, যেসব নারীরা অনেকটাই ভালো আছেন, উগ্রতার মধ্য দিয়ে বসবাস করেননি, তাদের মনে হয় আল্লাহ ছাড়া আসলে তাদের রক্ষা করার মতো কেউ নেই। আর বরং তারা আল্লাহকে ডাকেও, হয়তো এই জন্যই তারা এখন পর্যন্ত আল্লাহর রহমতে, আল্লাহর দয়া ভিক্ষায়
ভালোই আছে। তো যতটাই আপনার পোশাক ছোট হবে বা যতটাই আপনার উগ্রতা হয়তোবা প্রথমত তো হয়তোবা আপনাকে মডেল হিসেবে বা কোনো স্মার্ট নারী হিসেবে দাবি করা হবে, কিন্তু ততটাই আপনার জীবন দেখবেন যে আপনার একসময় যখন বয়স চলে আসবে তখন দেখবেন যে জীবনে কি করেছি। এখন তো নষ্টামি মানে ভাইরালের যুগ, নষ্টা হওয়াই ভাইরাল এর যুগ, যার কারণে ওইসব ভিডিওগুলাই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আর অপরাধ সংগঠিত হওয়ার জন্য এসব কাণ্ড কারখানা বা এসব কন্টেন্ট অনেকটাই দায়ী। আইন শৃঙ্খলার বাহিনীকে সজাগ থাকতে হবে এবং তাদের সততার পূর্ণ সহকারে থাকতে হবে। পুলিশের অবস্থা তো সেরকমই হয়েছে। আগে ঘুষের পরিমাণ সেরকম সরকার ছিল বলে তো দুনিয়াটাকেই তাদের হাটের মূত্রই বানাতে চেয়েছে এবং সব ধরনের অপরাধ তারা করে গেছে। হ্যাঁ, তো এখন ঘুষের কারণে অনেক সময় শোনাও যাচ্ছে মোবাইলেও এবং কমিটিও শোনা যাচ্ছে যে পুলিশ আর এখন কারো বিচার তুলে নেয় না বা এফআইআর কোনো কারণে জিডিও কেউ যদি করে থাকে সেটাও আয়ত্তে নিচ্ছে না। জানি না কেন দুনিয়া কেন এরকম হয়ে যাচ্ছে। আসলে আমরাই এগুলো আমাদেরই হাতের কামাই। আমরা যেভাবে এভাবে ইসলামের বিরুদ্ধে যখন আমরা চলা শুরু করব এবং ইসলামকে মানার না চেষ্টা করব, আল্লাহর আইনগুলাকে ভঙ্গ করে নিজের নিয়ম নীতিতে যখন চলার চেষ্টা করব, তখন দুনিয়াতে এরকম ব্যয় বিচার চলে আসবে এবং একসময় আল্লাহর বড় আযাব দিয়ে সেই সব মানুষগুলা ধ্বংস হয়ে যাবে। সাথে তো ধ্বংস আযাব আসলে তো আল্লাহর আযাব শুধু সেই খারাপ মানুষের জন্য আসে না, সাথে ভালো মানুষগুলোও মারা যায়। হ্যাঁ, সাথে ভালো মানুষ থাকলেও সেই সব মারা যায়। কারোই আযাব আসলে কাম্য না। খারাপ মানুষদের জন্য আযাব আমরা চাই না, ভালো মানুষদের জন্য তো সেটা কাম্যই না। তো আযাব প্রতিহত করার মতো আমাদের সাধ্য নেই। তো সবসময় আমাদের আল্লাহকে ডাকা উচিত যে দুনিয়াতে যাতে ব্যয় বিচার ফিতনা ফাসাদ কমে যায়, এবং মানুষকেও অনুরোধ করে বলছি যে আপনারা এসব থেকে বিরত হয়ে আছেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।